মরক্কোকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তবে ম্যাচ শেষে জয়ের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে আর্জেন্টাইন রেফারিকে নিয়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের করা বিস্ফোরক অভিযোগ। আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লোর সিদ্ধান্তই তার পেনাল্টি মিসের বড় কারণ বলে দাবি করেছেন ফরাসি অধিনায়ক। এমবাপ্পে জানান, বক্সে ফাউলের পর রেফারি প্রথমে তাকে নিশ্চিত করেন যে পেনাল্টির সিদ্ধান্ত বহাল রয়েছে এবং ভিএআর এর রিভিউও শেষ। সেই অনুযায়ী শট নেয়ার প্রস্তুতি শুরু করেন তিনি। কিন্তু ঠিক তখনই সতীর্থ ওসমান দম্বেলে এসে জানান, রেফারি নাকি বলছেন পেনাল্টি নেই। মুহূর্তের মধ্যেই আবার রেফারি এসে তাকে অপেক্ষা করতে বলেন, কারণ তিনি আরও আগের একটি মুহূর্ত ভিএআরে যাচাই করছিলেন। এই পুরো ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন এমবাপ্পে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ফরাসি অধিনায়ক বলেন, আমি মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। জীবনে অনেক চাপের মধ্যে পেনাল্টি নিয়েছি, কিন্তু এমন বিভ্রান্তিকর পরিস্থিতি আগে কখনো দেখিনি। রেফারি আগে বললেন পেনাল্টি, পরে বললেন অপেক্ষা করো। এটা সত্যিই অবিশ্বাস্য। 2021 সালের পর জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান এমবাপ্পে। একটি দুর্দান্ত গোল এবং একটি অ্যাসিস্ট করে ফ্রান্সকে 2-0 ব্যবধানে জয় এনে দেন রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার। তবে ম্যাচ শেষের পর তার একটাই আক্ষেপ, ভিএআর এর যুগে এমন সিদ্ধান্ত বদলের সঙ্গে হয়তো মানিয়ে নিতে হবে। কিন্তু মাঠের ভেতর যা ঘটেছে তা এমবাপ্পে ক্যারিয়ারে আগে কখনো দেখেননি। এদিকে এমবাপ্পের এই বিস্ফোরক মন্তব্যের পর আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো এবং ভিএআর এর ভূমিকা নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক।